পরমব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণে জানাই আমার ভক্তিবৃন্দ শত সহস্র পদ্ধতি। আজকে আমরা যে বিষয়ে আলোকপাত করব যে কেন গুরুকে ধরা প্রয়োজন। গুরু হচ্ছে, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি আধার থেকে আলোর পথে নিয়ে যান তিনিই হচ্ছে আমার গুরু। আর যুগে যুগে তিনি আসেন এবং সেই যুগের জন্য যে নামটা, সেই নাম তিনি আমাদেরকে দেন। যেমন আমরা যদি দেখি সত্যযুগেও একটা বহিরঙ্গ নাম ছিল, একটা অন্তরঙ্গ নাম ছিল। বহিরঙ্গ নাম হচ্ছে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এটা হচ্ছে সত্যযুগের বহিরঙ্গ হরির নাম ছিল। এই হরির নাম বলতে আমরা সাধারণত বুঝি যে নাম করলে ত্রিতাপ জ্বালা হরণ হয়। ত্রিতাপ জ্বালা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আমরা জানি এই তিনটা জ্বালা আমাদের প্রত্যেকেরই আছে কম বেশি। আদি দৈবিক হচ্ছে সাধারণত বাতাস, বিদ্যুৎ, উষ্ণতা, শীত, বর্ষা থেকে উৎপন্ন যে দুঃখ। আদি ভৌতিক যাচ্ছে অন্য কোনো প্রাণী, মানুষ বা বিভিন্ন পশু পাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হলে, যেমন কুকুরে কামড় দেওয়া। আর আধ্যাত্মিক হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, দেশ, হিংসা, শোক, পারস্পরিক কাতর ইত্যাদির থেকে আসে। এই যে কঠিন যে আমাদের যে রোগগুলো হয় সাধারণত, তো এই ত্রিতাপ জ্বালার থেকে যে নাম আমাদেরকে ত্রিতাপ জ্বালার থেকে হরণ করে, ত্রিতাপ জ্বালা হরণ করে, সেই নামে হচ্ছে হরির নাম। দাপরে যদি আমরা ত্রেতায় আমরা যদি দেখি, সেখানে নারায়ণ, রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসরে হরে। এই যে ত্রেতা যুগের যে নাম, এই ত্রেতা যুগের নামে একটা বহিরঙ্গ নাম, একটা অন্তরঙ্গ নাম। এই অন্তরঙ্গ যে বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র সাধারণত এক এক যুগে এক এক রকম আসে। যেমন সত্যতে তিনি ওং দিয়েছিলেন, ত্রেতায় তিনি রং দিলেন, তারপরে তিনি হিরিং। এবং কলিযুগে যদি আমরা বহিরঙ্গ নাম দেখি, সেখানে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে ঠাকুর এ যুগের জন্য আমাদের জন্য যে নামটা নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে সাধনা নিয়ে আসছেন, সেটা সুরত সাধনা। এই সুরত অর্থাৎ আত্মা সাধনা। গৌরসুন্দর কে যখন জিজ্ঞাসা করলো যে এই কি সেই নাম, জগাই এবং মাদাই যখন জিজ্ঞাসা করলো, তখন মাদাই জগাইকে বলছেন, গৌরসুন্দর এই নাম নয় রে মাদাই, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। বহিরঙ্গ নাম মানে প্রেমার সাধন, অন্তরঙ্গ নাম মানে আত্মার সাধন। আত্মার সাধন বিনা বহুমতি জন, সারা জীবন করিলেও সাধন তথাপি না পায় সে ব্রজেন্দ্র নন্দন। আমাদের যে নাম সম্পর্কে ঠাকুরের যে বীজ নাম সম্পর্কে ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। তখন ঠাকুর বললেন যে এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য হোল ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। অর্থাৎ স্পন্দনের একটি যান্ত্রিক সংগঠন, যার মাধ্যম দিয়ে সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে। আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল কারণ হচ্ছে এই নাম। এই নাম বৈষ্ণব শাস্ত্রের নাম সম্পর্কে বলতেছে, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই দীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের দক্ষতা বাড়ে। দীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের কর্ম কিভাবে সুকৌশল ভাবে সম্পাদন করা যায়, কিভাবে আমাদের ব্যক্তি জীবন সুন্দর ভাবে পরিচালনা করা যায়, কিভাবে আমি আমার গতি সামনের দিকে অগ্রসরমান করা যায়, সবকিছু শেখা যায়। অর্থাৎ সমগ্র জীবনের একটা দক্ষতা আনয়ন করা হচ্ছে এই দীক্ষার মাধ্যমে।
দীক্ষা নেওয়া মানে শুধু একটি মন্ত্র উচ্চারণ করা নয়, দীক্ষা নেওয়ার মাধ্যমে সামগ্রিক জীবন প্রণালী সম্পর্কে আমার অভিজ্ঞতা হওয়া। তাই এই দক্ষতা লাভ করার জন্যই কিন্তু গুরুকে ধরা। আর এই গুরুই হচ্ছে ভগবানের সাকার রূপ। গুরু বৈষ্ণব শাস্ত্রে বলছে, গুরু না বাজে গোবিন্দ বাজে, সেজন্য নরকে মজে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এ যুগে সদ্গুরু রূপে এসেছেন, এসে আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন, বাঁচা বাড়ার লজিমা দিয়েছেন তিনি। আর সেই লজিমা মূলত তিনি বলছেন যে যজন যাদু নিশ্চুবিধি শস্যের সদসার, এই 5টা স্তম্ভ, এই 5টা নীতি তিনি দিয়েছেন। এই 5টা নীতির উপরেই কিন্তু সৎসঙ্গ আন্দোলন ভগবান হয়। অর্থাৎ নিজে করা, অন্যকে উৎসাহিত করা, নিজে নাম ধ্যান করা, নিজে প্রার্থনা করা, নিজে হয়ে ওঠা। এই হয়ে ওঠার আন্দোলন হচ্ছে সৎসঙ্গ আন্দোলন। ঠাকুর কোনো নতুন কোনো মত, নতুন কোনো পথ, নতুন কোনো পদ্ধতি সৃষ্টি করেননি। তিনি সেই আমাদের বেদের যে আর্য ঋষি পরবর্তীত যে পথ, সেই পথে তিনি আমাদের সামনে আনছেন। যে গুরু হচ্ছে ভগবানের সাকার রূপ। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে বলছে 12 অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছে যে সেই নিরাকারের উপাসনা করা খুবই কষ্টসাধ্য। তো গুরু হচ্ছে সেই নিরাকার রূপের, নিরাকার যখন সাকার রূপে আসেন, সেই সাকার রূপটাই হচ্ছে গুরু। তাকে সদ্গুরু বলা হয়। পরম ব্রহ্মের সাকার রূপ হচ্ছে সদ্গুরু। তা গীতার ভিতরে বলতেছে যে ক্লেশু অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত গতির দুঃখম দেহবদ্ভি অভাবপতি। সে নিরাকারের উপাসনা কষ্টসাধ্য, তাই তিনি সাকার রূপে আসেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলছেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিবেদী টান হলে তাই দেখবে ভগবান। আমরা গুরুকে এই কারণে ধরবো যে তিনি বিপাক পথে আমাদেরকে পথ দেখান। ঠাকুর বলছেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নেই কো ভয়। যেমন একটা নৌকা যদি তার মাঝি না থাকে, সে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে না, সে কিন্তু হেলতে থাকে, দুলতে থাকে। সে তার উদ্দেশ্য বিহীন ভাবে সে চলে। কিন্তু যদি একজন মাঝি থাকে, সে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে। তা গুরু হচ্ছে আমাদের পারের কান্ডারি। গুরু হচ্ছে আমাদের মাঝি, জীবনের মাঝি। আমরা অনেক সময় পথ হারা হয়ে যাই, সে পথ দেখায় গুরু। তাই এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সদ্গুরু রূপে এসেছেন। তিনি যখন এসেছেন, মাতৃগর্ভে 12 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আমার গৌর সুন্দর মাতৃগর্ভে 13 মাস ছিল। যখন সবাই নির্ধারিত, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন পৃথিবীতে এসেছেন, এসে তিনি কাঁদেননি। স্বাভাবিক শিশু কিন্তু কাঁদেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কাঁদেননি, তিনি হাসছেন। আমি এসেছি, আমি এসেছি, ওরে ভয় নাই, ওরে ভয় নাই। উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই। ইষ্টাত্তে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এটাই শিখিয়েছেন যে কিভাবে আমরা বাঁচবো এবং বাড়বো। তাই তিনি বলছেন, বাঁচতে নরে যা যা লাগে, তাই নিয়ে তো ধর্ম জাগে। ধর্ম সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। তাই আসুন আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমাদের জীবনের মূল কেন্দ্র হিসেবে ধরে, তিনি আমার জীবনের একমাত্র ধ্রুবতারা হয়ে উঠুক, এই প্রত্যাশা রেখে আমি আমার নাতির কথা এখানে শেষ করছি। বন্দে পুরুষোত্তম।